আবু হুরায়রার মা ডাক দিয়া বলেন, সন্তান, মাথার মধ্যে পানি দিও, শরীর ঠান্ডা করতে পারি নাই। গোসল করলাম কয়েকবার, তারপরেও শরীর ঠান্ডা করতে পারলাম। মা ডাক দিয়া কয়ের, সন্তান, তুই প্রতিদিন যেই নবীর দরবারে যাও, আমার মনটা বারবার চায় আমারে তোর সাথে ওই নবীর দরবারে নিয়ে চলো। ও আবু হুরায়রা, আমার মনটা চায়, আমার মনটা কয় ওই নবীর দরবারে গেলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। সারা জীবন ভর কত কাফের বেঈমানের দল আমার নবীরে কত গালি দিল, বেয়াদবি করলো, কিন্তু একটা সময় আমার নবীর চেহারাটা দেখার জন্য পাগল হয়ে যাইত। আমার নবীকে একটা নজর দেখার জন্য বেঈমানেরা পর্যন্ত পাগল হয়ে যাইত। বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। কথা বলেন ঠিক না বেঠি? বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। আল আহাদের ডাকে দিলে তাই, আল আহাদের ডাকে দিলে তাই, কাফের বেদিন পাথর মারে, চিনল না মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। আবু জাহেল লাবেরা মন্দ কাজে ছিল সেরা। আবু জাহেল লাবেরা মন্দ কাজে ছিল সেরা। আকাশ বাতাস কাঁদে তাদের, আকাশ বাতাস কাঁদে তাদের, হাজার হাজার অনাচারে, চিনল না মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। কথা বলেন ঠিক না বেটি? আবু হুরায়রার মা ডাক দিয়া কয়, সন্তান, নবীর দরবারে চলো, একটা সেকেন্ড আর দেরি করবা না। তুমি যেই নবীর দরবারে দৈনন্দিন যাও, আমার মনটা কয় ওই নবীরে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। অতএব মা বাবা যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার ব্যাপারে যদি পাশের বাড়ির মুরব্বী অথবা ওনার সমবয়সীর কাছে যদি বদনাম করে পয়গম্বর বলেন, মনে করবা তোমার আব্বা আম্মা অসুস্থ, ব্রেনে কাজ করে না, মাযুর। কারণ যদি আপনার মা বাবা যদি আপনার দুশমন হইতো, আল্লাহর কসম, যখন বাবা তোমার হাত না জিরু মা সন্তান তোর বুকের উপর ফালাইলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাইত। তোর মা বাবা যদি সন্তান তোর দুশমন হইতো, যখন তুমি ছোট্ট ছিলা, শ্বাসটা শুধু আসা যাওয়া করে, ঘুমের বিছানায় যদি মা বাম হাতটা তোর বুকের উপর শুধু রাখতেন, চাপা দেওয়া লাগতো না, আল্লাহর কসম ও সন্তান তোমার শ্বাসটা বন্ধ হয়ে যাইত। এত কষ্ট করে তোমারে লালন পালন কইরা বড় করার দরকার হইত না। খবরদার, সাবধান করে বলি রে যুবক, ও খলিলাবাদের আমার কিশোর ভাই, ও যুবক ভাই, যাদের আব্বা আম্মা এখনো ঘরে আছে, আল্লাহর কসম কপালটা যে ভালো, কপালটা
কত যে ভালো। মা বাবার কাছ থেকে দোয়া নিয়া দোকানে যাবেন, আল্লাহর কসম দোকানে বরকত হবে। মা বাবার কাছ থেকে বিদায় নিয়া চাকরি করতে যাবেন, সেখানে আপনার কর্মে বরকত হবে। আর মা বাবার সাথে বেয়াদবি করিয়া আল্লাহর কসম ঢাকা যাইতে পারবেন না, রাস্তার মাঝখানে দুর্ঘটনায় জীবন চলে যাবে। শেষ পর্যন্ত ফেসবুকে পোস্টের মাধ্যমে আপনার ঠিকানা নেওয়া লাগবে। মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দু আলম পয়গম্বর আরবি বলেন, দুনিয়ার উম্মত মা বাবার কলিজার মধ্যে আঘাত দিও না। মা বাবা যদি কোন সন্তানের উপর নারাজ হয়, আমার আল্লাহ পাক ওই সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক যদি কোন জমিনের বান্দা বান্দির উপর যদি অসন্তুষ্ট হয়, আপনারাই বলেন তার কি উপায়। এলাকার মুসলমান আল্লাহর গোলাম, আমার আপনার মায়ার নবী রহমতের নবীকে প্রশ্ন করেন, কুলতু সুম্মা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর। তার উপর বলেন, নবী কোন ইবাদতটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত? মনে করেন বছরে একবার গরু জবাই কইরা মা বাবারে খাওয়াইয়া আপনি বড় খেদমত করে ফেললেন। একটা বছরের ভিতরে 12টা মাস, 30 দিনে একটা মাস হয়। আপনি এই 30 দিনের মধ্যে আপনার বৃদ্ধ মা বাবার খবরটা পর্যন্ত নিলেন না। সমাজের মধ্যে ওই মূর্খ আব্বা আম্মা কমরের মধ্যে গামছা বাইদা মানুষের বাড়িতে কর্ম কইরা অটো সিএনজি চালাইয়া সন্তানদের লেখাপড়া করাইল, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইল, ইংলিশ মিডিয়ামের মধ্যে পড়াইল। রে যুবক, আজকে তুমি জ্ঞান নিয়া বাহাদুরি করো, বিদ্যা নিয়ে তুমি অহংকার করো। মূর্খ বাবার পরিচয়টা মানুষের সামনে দিতে তোমার লজ্জা। এই মূর্খ মা বাবার চোখের পানির বিনিময়ে আজকে তুমি প্রতিষ্ঠিত। তোমার মা বাবা অক্লান্ত পরিশ্রম করে কপাল থেকে হাজার হাজার ঘাম ঝরাইয়া ডিগ্রিওয়ালা বানাইল, ডাক্তার, ডক্টর, কবি, সাহিত্যিক, ইঞ্জিনিয়ার, হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, ইমাম তোমারে বানাইল। খবরদার, সাবধান, সেই মা বাবারে কুড়ের ঘরের মধ্যে রাইখা সুন্দরী বিবির নিয়া শহরের মধ্যে বাসা কইরা থাকো। আল্লাহর কসম, ওই মা বাবা যদি একবার লম্বা একটা নিঃশ্বাস ফেলাইয়া আমার মালিকের কাছে অভিযোগ দিতে দেরি হয়, আমার আল্লাহ এমন কুলাঙ্গার সন্তানের উপর গজব নাজিল করতে দেরি করবে না। আইবে রাদার দোরে বাসা জিয়ারে ইয়ারে বদব তোর বুআদ জমারে সিয়াসিতদের সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ আছে। মিশকাত শরীফের লম্বা হাদিস, আমার আপনার মায়ার নবী রহমতের নবী বয়ান করেন, দুনিয়ার উম্মত কোন সন্তান আব্বা আম্মার কলিজার মধ্যে আঘাত দিয়ে কলিজাটা চৌচির বানাইয়া ওই সন্তান যদি হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, অধ্যক্ষ, মুহতামিম, ইমাম, মুয়াজ্জিন, খতিব, ওই সন্তান যদি বড় এক
দেশের প্রেসিডেন্ট যদিও হয়, আমার আপনার মায়ার নবী ডাক দেয়া বলেন, দুনিয়ার উম্মত, মা বাবার কলিজার মধ্যে আঘাত দিয়া ওই সন্তান যদি বাইতুল্লাহর ইমাম যদিও হয়, খানায় কাবার ইমাম যদিও হয়, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালের মধ্যে যদি দাগ ফালাইয়া ফেলে, নামাজ পড়তে পড়তে যদি জীবনটা পার করে, মা বাবার সাথে সম্পর্ক ভালো না, রহমতের নবী বলেন তার একটা সাজদা, একটা দান সদকা আল্লাহর দরবারে কবুল হবে না। জীবনভর বাইতুল্লাহর চতুর্পাশ যদি ঘোরে আর গিলাফ দইরা যদি লাব্বাইকের আওয়াজ দেয়, যতই কান্না করে না কেন, মায়ার নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার উম্মত, ওই কপাল পোড়ার একটা খস আল্লাহর দরবারে কবুল হবে না। সামনের দিকে ইবাদত করার মনটা আমার মালিক নষ্ট করে দেবে। এই জন্য তো মুয়াজ্জিন সাহেব আযান দিয়া জামাতে নামাজের জন্য ইমাম মুসল্লি খুঁজে পায় না, কথা হয় না কেন? নামাজ পড়তে এমনি ভাল লাগে না বলে না, অবশ্যই কোনো না কোনো কারণ আছে। হয়তো সে নামাজ শিখে নাই, নামাজ জানে না, হয়তো নামাজ শিখছে কিন্তু আব্বা আম্মার সামনে বেয়াদবি করেছে, এই জন্য আল্লাহ পাক তারে মসজিদ থেকে ফিরাইয়া রাখছে। কথা বলেন না কেন? আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম নবীজি বলেন, তোমার একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। বলে কেন? মা বাবার সাথে যদি তোমার সম্পর্ক না থাকে। কারণ দুনিয়ার সব মিথ্যা হতে পারে, আমার নবীর হাদিস মিথ্যা না। রহমতের নবী মসজিদে নববীর ভিতরে সাহাবাদেরকে পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবারা, তোমরা যদি তোমাদের মা বাবার চেহারার দিকে রহমতের দৃষ্টি দিয়া যদি তাকাও, আল্লাহ পাক তোমাদের আমলনামায় বড় একটা হজের সওয়াব দান করবে। যেই হজকে হজ্জে মাবরুর বলা হয়, যেই হজ আল্লাহর দরবারে কবুল। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমরা যদি আমাদের মা বাবার দিকে দৈনন্দিন 100 বার যদি তাকাই, বলেন আল্লাহ পাক আমাদের আমলনামায় 100টা বড় হজের সওয়াব দিবেননি। আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলেন, সাহাবারা, আমার আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই, আমার আল্লাহর কাছে ধনের অভাব নাই, রত্ন সম্পদ জায়গা জমিন কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ পাক নিজেই বলেন, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ দুনিয়ার কারো মুখাপেক্ষী না, দুনিয়ার সবাই আমি আল্লাহর মুখাপেক্ষী। মুসলমানি বুয়াদ গুরদন নিহাদা, আনানে খদ বদসতে খাজদাওয়া, গর্ব সুরত আজমিন সাবুদে, আহমদ কো জাহলু হামিক সাবুদে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। সবার শেষে আল্লাহ পাক যাদেরকে জান্নাতে দাখিল করবেন, জান্নাতের মধ্যে যাদেরকে আল্লাহ পাক ঢুকাবেন, এই পৃথিবীর 10টার সমান এক একটা জান্নাতের মালিক বানাইয়া দিবে। বলে পৃথিবীটা কত বড়, বাংলাদেশ তো ঘুইরা এখনো শেষ করতে পারলাম না। কথা কোন ঠিক না বেটি? বাংলাদেশ পৃথিবীর মানচিত্রের মধ্যে সবচেয়ে ছোট্ট দেশ। কথা কোন ঠিক না বেটি? পৃথিবী কত বড়,
আল্লাহ পাক বলেন সবার শেষে আমি আল্লাহ যে ইমানদারকে জান্নাতে দাখিল করব, দুনিয়ার একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আমি আল্লাহ 10টার সমান, পৃথিবীর 10টার সমান একটা জান্নাতের মালিক বানাইয়া দেব। আমার আপনার মায়ের নবী বলেন, ও দুনিয়ার উম্মত, মা বাবার চেহারার দিকে মায়ার নজর বলে তাকানোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। যারা ওয়ান এবং ইউনিয়নে নির্বাচন করে আপনার কাছে ভোট চাইল, টাকাও দিল, আপনি টাকাও নিলেন, ভোটটা যদি না দেন দেখবেন মেম্বার আপনার দিকে বাঁকা নজরে তাকায়, রক্ত চক্ষু লাল করে আপনার দিকে তাকায়। তাকানোর মধ্যেও কিন্তু পার্থক্য আছে, কথা কোন ঠিক না বেটি? ছাত্র যদি শিক্ষকের কথা অমান্য করে, শিক্ষক কিন্তু চোখ বড় বড় করে তাকায়, কথা কোন ঠিক না বেটি? রহমতের নবী বলেন, মায়ের নজরে, মায়ের চেহারার দিকে তাকাও, যে মায়ের নজরে কিন্তু আসলে আমরা একবারও এখনো তাকাইতে পারি না। কথা বলেন না কেন? মায়ার নজরে যেই বান্দা বান্দি, আল্লাহর কসম, আজকে আখিরি মুনাজাতের পর, বাড়িতে যাওয়ার পর যদি মায়ের চেহারার দিকে সন্তান একিন করিয়া মায়ার নজরটা দিয়ে যদি তাকাইয়া থাকতে পারেন, আমার মায়ার নবীর ঘোষণা, আল্লাহ পাক একটা বড় হজের সওয়াব দান করবে। লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া তো কত আল্লাহর বান্দা বান্দি বাইতুল্লাহ তাওয়াফ করে হজ করে করেনি। ওই টাকার মধ্যে যদি বেজাল হয়, টাকা যদি পবিত্র না হয়, সুদের হারামের ঘুষের টাকা যদি হয়, আল্লাহর কসম আপনার হজ কবুল হবে না। কিন্তু আপনি ঘরের মধ্যে যদি আপনার মা দুঃখিনী থাকে, ওই মায়ের চেহারার দিকে বান্দা বান্দি একবার মায়ার নজর দিয়া তাকাইতে দেরি হয়, আমার আল্লাহ আপনার আমার আমল নামায় হজের সওয়াব দিতে দেরি করবেন না। এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, মা বাবা এখনো যাদের জীবিত আছে রে যুবক, কপালটা যে ভালো, কারণ আপনি ঘরের বাহিরে যতক্ষণ পর্যন্ত থাকেন, আপনার জন্য অন্য কেউ যদিও সময় অপেক্ষা যদিও না করে, কিন্তু আপনার ঘরের ভিতরে যে একজন মা দুঃখিনী আছে, ওই মা দুঃখিনী সন্তান তোমার জন্য অপেক্ষা করতেছে। কথা কোন ঠিক না বেটি? আর বাড়িতে যাওয়ার পর মা বারবার জিজ্ঞাসা করে, সন্তান এত রাত্র পর্যন্ত কোথায় ছিলি? বাবা খাইছুনি, চেহারাটা শুকনা দেখা যায়। কথা কোন ঠিক না বেটি? বহু আগে আমি এক জায়গায় মা বাবার খেদমত সম্পর্কে আমি বয়ান করেছিলাম, কয়েক বছর আগের কথা বলতেছি। বয়ান শেষ করার পর আমি যখন গাড়ির মধ্যে বসবো, আমার বয়ান শেষ করার পরে আমি যখন গাড়িতে উঠব, একজন যুবক আমার পিছনে পিছনে আইসা মুসাফা করলো আর কান্না করতেছে, আর ডাক দিয়া বলে, হুজুর গো, আজকে আপনি মা বাবার খেদমত সম্পর্কে বয়ান করেছেন হুজুর, কিন্তু আমার কপালটা যে খারাপ, 1 মাস হইছে আমার মা দুনিয়ার জমিন থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। হুজুর, আমি ঢাকা শহরে থাকতাম, যে কোনো একটা কারখানায় আমি চাকরি করতাম। আজকে একটা মাস মাকে অন্ধকার কবরের মধ্যে রাখলাম। হুজুর, আমি যখন আমার মারে দাফন দিয়া বাড়িতে আসলাম, ঘরের ভিতরে আসার পর দেখি ঘরটা শুধু অন্ধকার অন্ধকার লাগে। কারণ আমার মা যতদিন পর্যন্ত ঘরের মধ্যে থাকতেন, ঘরটা আলোকিত হয়ে থাকতো। আল্লাহর কসম, ও কলিজার টুকরা যুবক কিশোর ভাই, দেখবেন আপনার মা বাবা যদি বাড়ি ছাইরা অন্যত্রে বেড়ানোর জন্য বা থাকার জন্য চলে যায়,
সত্যিকারের আদর্শবান সন্তান যদি হয়, ওই সন্তানের কাছে মা বাবা ছাড়া বিল্ডিংও ভালো লাগবে না। দেখবেন বাড়িটা যেন পানির মধ্যে ভেসে আছে নবীর উম্মত। মা বাবা না থাকলে ঘরটা মনে হয় যেন পানির মধ্যে ভেসে আছে, কেমন কেমন যেন নিজের বড় একা লাগে। যুবক ডাক দেয়া কয়, হুজুর এখনো মাত্র কিছুদিন আগে আমি ঢাকা থেকে আসলাম, ঘরের ভিতরে ঢুকলাম কিন্তু আমার মা নাই, একটা সেকেন্ড ঘরের ভিতরে আমার ভালো লাগে না। বাহিরে বাহিরে থাকি, কারণ মা যতদিন ছিলেন, আমি আসার পর মা আমার জিজ্ঞাসা করতো, খবর নিত, সন্তান কেমন আছো, শরীরটা ভালো কিনা, খাইছো নি। এই কথাটা বলার মতো আমার আর কেউ না। নবীর উম্মত, এক আল্লাহর বান্দা 10 বছর ধরে বাইতুল্লাহ তাওয়াফ করে গিলাফ ধরে ঘুরে লাব্বাইকের আওয়াজ। ওই বড় হাজী সাহেবের কলিজার মধ্যে কোনো শান্তি নাই, কারণ খানায় কাবার গিলাফ ধরলে কলিজা ঠান্ডা হয়। আমার আপনার মায়ার নবীর রওজার সামনে দাঁড়াইলে কলিজা ঠান্ডা হয়। কিন্তু সেই আল্লাহর বান্দা 10 বছর হজ করে বাইতুল্লাহর চতুর্পাশ ঘুরে, কিন্তু মনের মধ্যে কোনো শান্তি নাই। ওইখানে কাবার চতুর্পাশ ঘুরতে ঘুরতে বড় একজন বুজুর্গানে দিন ওনার কাছে চলে গেল। কেন এই সমস্যা, কেন আমার দিলের মধ্যে আমি শান্তি পাই না? দেখবেন মুরগির রান খাইলেও শান্তি পাওয়া যায় না, তৃপ্তি হয় না। শুটকির ভর্তা দিয়া, সবজি দিয়া, শাক দিয়া ভাত খাইলে অনেক বান্দারা যেই তৃপ্তি পায়। এবার আল্লাহর নবী পুরা ঘটনা বর্ণনা করল, খুলে বলল, ডাক দিয়া বলে, আল্লাহর নবী দীর্ঘ 10 বছর পর্যন্ত আমি এই খানায় কাবার গিলাফ ধরে ঘুরি, লাব্বাইকের আওয়াজ দেই, হজ করি, কিন্তু আমার দিলের মধ্যে কোনো শান্তি পাই না। যদি একটু দেখতেন কেন আমার এই হালাত। এবার আল্লাহর ওলি 2 রাকাত নফল নামাজ পড়িয়া মুরাকাবা মুশাহাদা করে যা পাইলেন, যা বুঝলেন, ডাক দিয়া বলে, ওরে আল্লাহর বান্দা নওজোয়ান যুবক, আমি আগে জানতে চাই তোমার আব্বা আম্মা জীবিত আছে? এবার আল্লাহর বান্দা ওই 10 বছর যে হজ করে ওই আল্লাহর বান্দা নওজোয়ান যুবক বলে, হুজুর আবার আব্বা আম্মা আছে? আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, রে যুবক, সেই মা বাবার সাথে তোমার যোগাযোগ আসেনি? বলো, তোমার আব্বা আম্মার সাথে তোমার কোনো যোগাযোগ আসেনি, সম্পর্ক আসেনি? আল্লাহর বান্দা নওজোয়ান যুবক ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আজকে 10 বছরের ভিতরে কোনো যোগাযোগ নাই। 10 বছরের ভিতরে আমি ফোনের মাধ্যমে তাদের কোনো খবর নিতে পারি না, টেলিফোন কইরো কোনো খবর নিতে পারি না। কারণ আমার একজন সুন্দরী বিবি চায় আমি যেন আমার মা বাবার কোনো খোঁজ খবর না নিই, আমি যেন আমার মা বাবার সাথে সম্পর্ক না রাখি। বলে বিবিরে সন্তুষ্ট করতে গিয়া 10 বছরের ভিতরে আব্বা আম্মার খবর নিতে পারি না। এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা নওজোয়ান যুবক, মুরাকাবা মুশাহাদা করে আমি যা বুঝলাম, মায়ার নবী তো হাদিসের মধ্যে বলেছেন, মা বাবার সাথে যদি কোনো সন্তান সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন
ওই বান্দা যতই ইবাদত করো ইবাদতের মধ্যে কোনো শান্তি পাবে না, আর তার কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আর আল্লাহর ওই ডাক দিয়া বলেন, নওজোয়ান যুবক সব ফালাইয়া তাড়াতাড়ি বাড়িতে যাও, তাড়াতাড়ি বাড়িতে গিয়া আব্বা আম্মার খবর নাও, মা বাবার কলিজার মধ্যে আঘাত দিয়া জীবন ভর হজ করলেও আমার মালিক তোমার হজ কবুল করবে না। কারণ মা বাবার দোয়া নেক দোয়া যেমন সন্তানের জন্য কবুল হয়, সন্তান যদি আব্বা আম্মার সাথে এমন কোন আচরণ করে, এমন কোন যদি ব্যবহার করে, কলিজার মধ্যে যদি আঘাত দেয়, আব্বা আম্মা যদি আল্লাহর কাছে নালিশ করে, আল্লাহর কাছে যদি বদদুয়া করে, সন্তানকে যদি অভিশাপ দেয়, সাথে সাথে আমার মালিক ওই অভিশাপ এবং বদদুয়া কবুল করে নেয়। মনে রাখবেন, জীবন তিনটা জায়গার মধ্যে বেয়াদবি করবেন না রে যুবক। কয়টা জায়গা? এক নাম্বার, আল্লাহ এবং তার রাসূল নিয়ে জীবনে কোনোদিন বেয়াদবি করবেন না। মনে রাখবেন, আপনি কি মাস্তান, আপনি কত বড় টাকাওয়ালা, আপনি কি ক্ষমতাওয়ালা, আপনার চাইতে বড় ক্ষমতাওয়ালা জালেম ফেরাউনকে আল্লাহ পাক সামান্য নীল নদীর পানির মধ্যে চুবাইয়া ডুবাইয়া মারছে। আপনি কি বেয়াদব, আপনার চাইতে বড় বেয়াদব আবু লাহাব আবু জাহেল আল্লাহ পাক কিভাবে ধ্বংস করলেন? কথা কয় না? খবরদার, আল্লাহ এবং তার রাসূলের শানে জীবনে কোনোদিন যেন বেয়াদবি না হয়। প্রয়োজনে জীবন দিবেন, রক্ত দিবেন, এরপরও আমার মালিক আমার আল্লাহ এবং তার হাবিবের সাথে জীবনে কোনোদিন বেয়াদবি করবেন না। দুই নাম্বার, মা বাবা এই জায়গার মধ্যে জীবনে কোনোদিন বেয়াদবি করবেন না। মায়ান নবী বলেন, সন্তান অনেক সময় দেখা যায় 4টা-5টা সন্তান, মা বাবা বৃদ্ধ বয়সে আব্বা আম্মা 2টা সন্তান দেখতে পারে, 3টা সন্তান দেখতে পারে, একটা সন্তানকে দেখতে পারে না। বলে তার বদনাম আরেকজনের কাছে কয়। এমন হয় কি হয় না? রহমতের নবী 1500 বছর আগে ফয়সালা দিয়া গেলেন, যদি মনে করো একটা সময় তোমার আব্বা আম্মা তোমার বিরুদ্ধে চলে গেল, যায়নি, অনেক সময় যায়নি, বলেন, মনে করো বা তোমার আব্বা আম্মা যদি একটা সময় তোমার বিরুদ্ধে চলে গেল, নবীজি তার ফয়সালা 1500 বছর আগে দিয়া গেলেন। পয়গম্বর আরবি বলেন, তুমি মনে করবা তোমার মা বাবা মাজুর হয়ে গেছে, তোমার মা বাবা অসুস্থ, তোমার মা বাবা মাজুর, এরপরেও নবী বলেন তারপরেও তাদের সামনে বেয়াদবি করবা না। অনেকেই বলে উচিত না আমার আব্বারে আমি ছাড়ি না, কইনি পণ্ডিত আসেনি এমন, উচিত হের বাপের শিক্ষা দেয়, চিন্তা করছেন? অনেকে বলে উচিত না আমার বাপের আমি ছাড়ি না, মা বাবার সাথে উচিত চলে না। কথা বলেন না কেন? মা বাবার সাথে উচিত চলে না। আপনি আব্বা আম্মারে গেছেন, উচিত শিক্ষা দিতেন, উচিত শিখাইতেন, কোনটা সঠিক কোনটা বেঠিক আপনি গেছেন আপনার আব্বা আম্মারে শিখাইতেন। খবরদার, সাবধান, এটা একরকম বড় একটা বেয়াদবি। কথাগণ ঠিক না বেঠিক? মা বাবার সাথে বেয়াদবি করবেন না। আপনার যত দিক দিয়া যদিও আপনার লস হয়, এরপরে আপনি আব্বা আম্মার সামনে বেয়াদবি করবেন না। খবরদার, সাবধান। নবীজি বলছেন, তোমার মা বাবা যদি পাগল এবং ছাগল হয়, এরপরেও মা বাবার সাথে দমক দিয়া চোখ রাঙাইয়া কথা বলবা না। নবী শুধু এখানেই শেষ করলেন না, পয়গম্বর আরবি বলেন, তোমার আব্বা আম্মা যদি মুশরিক এবং মুশরিকা হয়, পয়গম্বর আরবি বলেন
এরপরেও তাদের ভরণ পোষণের দায়িত্ব পালন করা সন্তান তোমার উপর ওয়াজিব। তোমার আব্বা আম্মা যদি মুশরিকাও হয়, এরপরও তাদের সামনে বেয়াদবি করব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ একজন সাহাবী, সবচাইতে বেশি হাদিস মুখস্থ যার। নবীর দরবারে এসে আবু হুরায়রা মায়ান নবী, রহমতের নবী, সরওয়ার দু আলম নবীর কাছে আইসা বলে, পয়গম্বর, প্রতিদিন আমি আপনার দরবার থেকে বাড়িতে যাই গো নবী, গতকালকে আপনার দরবার থেকে যাইতে একটু দেরি হয়েছে। প্রতিদিনই তো আমার মা যেহেতু মুশরিকা, আমি আপনার দরবারে আসি, মা এটা পছন্দ করেন না। প্রতিদিন আমাকে গালমন্দ করে, তারপর দরজা খুলে গেট খোলে নবী, গতকালকে আপনার দরবার থেকে একটু যাইতে দেরি হয়েছে। নবী, আমার মা আমারে তো গালি দিছে, সাথে সাথে নবী আপনারেও গালি দিছে। আবু হুরায়রা ডাক দিয়া বলেন, গো নবী, মা আমারে সারা জীবন বড় বকা দে, গালমন্দ করো, তাতে আমার কোনো কষ্ট নাই, রহমতের নবী, কিন্তু আপনারে যে গালি দিছে নবী আমি সহ্য করতে পারি না। আমার আপনার মায়ার নবীর সাহাবারা কলিজার চাইতে বেশি নবীরে মুহাব্বত করতেন, নবীকে ভালোবাসতেন, নবীর প্রত্যেকটা সুন্নত আমলের মাধ্যমে জিন্দা রাখতেন। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারে গালি দেখ নবী, কোনো অসুবিধা নাই, কিন্তু আমারে তো বকা দিছে নবী, আপনারেও বকা দিছে, বরদাস্ত করতে পারি না। মায়ার নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করো? প্রশ্ন ছড়ে দিলেন নবী। মা মুশরিকা নবীরে গালি দেয়। আজকে যদি কোন দলের নেতারে কেউ যদি গালি দেয়, আর যদি নেতার কানের মধ্যে খবরটা যায়, হুন্ডা বাহিনী, হ্যামলেট বাহিনী পাঠাইতে দেরি করবে না। কথা বলেন না কেন? এলাকার মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য আজকে আমরা এত অধপতন, প্রত্যেকটা সেক্টরে আমরা নির্যাতিত, অবহেলিত, পদদলিত। কথা কোন ঠিক না বেটি? মায়ার নবী, রহমতের নবী বলেন, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করো নাকি? নবী প্রশ্ন করলেন। এর ব্যাখ্যা কি বুঝলেন? নবীটা পছন্দ করেন নাই আবু হুরায়রা যে আবু হুরায়রার মায়ের বিরুদ্ধে নবীর কাছে কমপ্লেইন করছে। কি বুঝলেন? মা যদি মুশরিকা হয়, বাবা যদি মুশরিক হয়, তারপরেও মা এবং বাবা। মায়ার নবী কথা বলার পর আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে নালিশ করি না। নবী, আপনি যদি আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করেন, আল্লাহ পাক আমার মাকে হেদায়েত দান করবেন। আবু হুরায়রার কথা শোনার পর নবীজি হাতটা উঠাইয়া আবু হুরায়রার মায়ের জন্য হেদায়েতের দোয়া করতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে দিছে দৌড়। সাহাবীরা আবু হুরায়রার জামার মধ্যে টেনে ধরল, ডাক দিয়া বলে, আবু হুরায়রা, নবী তোমার মায়ের জন্য দোয়া করে, আর তুমি নবীর দোয়া খামখিলি মনে করো। আবু হুরায়রা, তুমি দৌড়াও কেন? আবু হুরায়রা বলে, ও আমার সাথীরা, ও আমার বন্ধুরা, আমি আমার মায়ার নবীর দোয়া খামখেলি করি না। আজকে আমি দেখতে যাই আমার নবীর দোয়া আমার বাড়ির মধ্যে আগে যায়
নাকি আমি আবু হুরায়রা বাড়িতে আগে যাই? ও নবীর উম্মতের দল, আবু হুরায়রার মায়ের জন্য আল্লাহ নবী দোয়া করলেন, গেটের মধ্যে নক করলেন, দরজার মধ্যে নক করলেন। অন্যান্য দিন আবু হুরায়রা গেটের মধ্যে দাঁড়াইয়া শব্দ করলে গালি দেয়। এবার আজকে যখন দরজার মধ্যে নক করল, আবু হুরায়রার মা নরম সুরে ডাক দিয়া বলে, কে আসছো বাবা? আবু হুরায়রা আসছো নাকি? একটু থামাও, একটু দাঁড়াও, আমি মা আসতেছি, সন্তান দরজা খুলবো। আল্লাহু আকবার বলতেন না। আবু হুরায়রা দরজার বাহির থেকে কয়, অন্য দিন শব্দ করলেই গালি দিত, আজকে ব্যাপার কি এত নরম কণ্ঠ? অন্য দিন কর্কশ ভাষায় আমার গালি বন্ধ করত। ও নবীর উম্মত, দরজা খোলার পর আবু হুরায়রার মা ডাক দিয়া বলে, সন্তান, আজকে তুই আমার ঘর থেকে যাওয়ার পর, নবীর দরবারে যাওয়ার পর, কলিজার মধ্যে এমন একটা আগুন দাও দাও করে জ্বলতেছে, এমন ভাবে আমি অস্থির হইয়া গেলাম। বলে আমি ঠান্ডা করার জন্য মাথার মধ্যে পানি দিলাম, আমার শরীরের জ্বালা পোড়া নিবে না, কমে না। এবার আমি গোসল করলাম কয়েকবার, এরপরও ভিতরে যে একটা আগুন দাও দাও করে জ্বলতেছে, এটাই পর্যন্ত ঠান্ডা হয় নাই। আবু হুরায়রা চিন্তা করে আর মনে মনে কয়, এমনি না আমার নবীর দোয়া কবুল হইছে। আবু হুরায়রার মা ডাক দিয়া বলেন, সন্তান, মাথার মধ্যে পানি দিও, শরীর ঠান্ডা করতে পারি নাই। গোসল করলাম কয়েকবার, তারপরেও শরীর ঠান্ডা করতে পারলাম। মা ডাক দিয়া কয়, সন্তান, তুই প্রতিদিন যেই নবীর দরবারে যাও, আমার মনটা বারবার চায় আমারে তোর সাথে ওই নবীর দরবারে নিয়ে চলো। ও আবু হুরায়রা, আমার মনটা চায়, আমার মনটা কয়, ওই নবীর দরবারে গেলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। সারা জীবন ভর কত কাফের বেঈমানের দল আমার নবীরে কত গালি দিল, বেয়াদবি করলো, কিন্তু একটা সময় আমার নবীর চেহারাটা দেখার জন্য পাগল হয়ে যাইত। আমার নবীকে একটা নজর দেখার জন্য বেঈমানেরা পর্যন্ত পাগল হয়ে যাইত। বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। কথা বলেন ঠিক না বেঠি? বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। আল আহাদের ডাকে দিলে তাই, আল আহাদের ডাকে দিলে তাই, কাফের বেদিন পাথর মারে, চিনল না মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। আবু জাহেল লাবেরা মন্দ কাজে ছিল সেরা। আবু জাহেল লাবেরা মন্দ কাজে ছিল সেরা। আকাশ বাতাস কাঁদে তাদের, আকাশ বাতাস কাঁদে তাদের, হাজার হাজার অনাচারে, চিনল না মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। কথা বলেন ঠিক না বেঠি? আবু হুরায়রার মা ডাক দিয়া কয়, সন্তান,
তুমি যেই নবীর দরবারে দৈনন্দিন যাও আমার মনটা কয় ওই নবীরে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। অতএব মা বাবা যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার ব্যাপারে যদি পাশের বাড়ির মুরব্বী অথবা ওনার সমবয়সীর কাছে যদি বদনাম করে পয়গম্বর বলেন, মনে করবা তোমার আব্বা আম্মা অসুস্থ, ব্রেনে কাজ করে না, মাযুর। কারণ যদি আপনার মা বাবা যদি আপনার দুশমন হইতো, আল্লাহর কসম, যখন বাবা তোমার হাত না 0 মাস সন্তান তোর বুকের উপর ফালাইলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাইত। তোর মা বাবা যদি সন্তান তোর দুশমন হইতো, যখন তুমি ছোট্ট ছিলা শ্বাসটা শুধু আসা যাওয়া করে, ঘুমের বিছানায় যদি মা বাম হাতটা তোর বুকের উপর শুধু রাখতেন, চাপা দেওয়া লাগতো না। আল্লাহর কসম, ও সন্তান তোমার শ্বাসটা বন্ধ হয়ে যাইত। এত কষ্ট করে তোমারে লালন পালন কইরা বড় করার দরকার হইতো না। খবরদার, সাবধান করে বলি রে যুবক, ও খলিলাবাদের আমার কিশোর ভাই, ও যুবক ভাই, যাদের আব্বা আম্মা এখনো ঘরে আছে, আল্লাহর কসম কপালটা যে ভালো, কপালটা কত যে ভালো। মা বাবার কাছ থেকে দোয়া নিয়া দোকানে যাবেন, আল্লাহর কসম দোকানে বরকত হবে। মা বাবার কাছ থেকে বিদায় নিয়া চাকরি করতে যাবেন, সেখানে আপনার কর্মে বরকত হবে। আর মা বাবার সাথে বেয়াদবি করিয়া আল্লাহর কসম ঢাকা যাইতে পারবেন না। রাস্তার মাঝখানে দুর্ঘটনায় জীবন চলে যাবে। শেষ পর্যন্ত ফেসবুকে পোস্টের মাধ্যমে আপনার ঠিকানা নেওয়া লাগবে। মাত্র কয়েকদিন আগে দেখলাম রোড অ্যাক্সিডেন্টে কয়েকজন আল্লাহর বান্দা বান্দি জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। নাম ঠিকানা অজানা। শেষ পর্যন্ত সেখানে যারা উপস্থিত ছিলেন প্রত্যেকে যার যার ফেসবুক আইডি থেকে ছবি এবং লেখা পোস্ট করলেন। যদি নাম ঠিকানা জানেন তাহলে তাদের কাছে সংবাদটা পৌঁছাইয়া দিয়েন, ওনার সন্তান তুমকার দুনিয়ায় না। এই জন্য বলছিলাম 3টা জায়গায় কোনোদিন বেয়াদবি করবেন না। ওয়াজ মনে আসেনি? আসেনি মনে? 3টা জায়গার মধ্যে জীবনে কোনোদিন বেয়াদবি করবেন না। 1 নাম্বার তো বললাম আল্লাহ এবং তার রাসূল, 2 নাম্বার মা বাবা, 3 নাম্বার হলো শিক্ষক উস্তাদ এবং তাদের সমবয়সী মুরব্বীদের সামনে জীবনও কোনোদিন বেয়াদবি করবেন না। শরিয়ত হো তরিকত হো তমামি, হकीकत से মুহাম্মদ কি গোলামি। মনে করছেন 1 মাস পরে আইসা মোরগ জবাই কইরা মা বাবারে নিয়ে এক বেলা খাবার খাইলেন, আপনি খেদমত করলেন, হক আদায় করলেন। কি মনে করতেছেন 2টাইতে শহর ছাইরা পরিবার নিয়ে বাড়িতে আইসা গরু এবং ছাগল জবাই কইরা মা বাবারে নিয়া মিষ্টি সেমাই খাইলেন, আর 2 সেট কাপড় দিয়া মনে করছেন হক আদায় করেছেন। আপনি সন্তান কত বড় মা বাবার খাদেম, আপনার মা বাবা জানার পরেও কারো কাছে বলে না, কথা কয় না। মা বাবা জানে সন্তান কি পরিমাণ আমগো খেদমত করে, এরপরও কারো কাছে বলতে চায় না। বললেই তো সন্তান ছোট হয়ে যাবে। আল্লাহর কসম, অপরাধ কইরা বিবির কাছেও ছাড় পাইবা না, কিন্তু তোমার মায়ের কাছে তুমি ছাড় পাইবা। সন্তান যদি এই জমিনের সবচাইতে নিকৃষ্ট, কুকুরের চাইতেও যদি আরো বড়
নিকৃষ্ট হয়। ওরে আল্লাহর বান্দা নওজোয়ান যুবক, বিবির কথা শুই না, সেই মা বাবার কলিজার মধ্যে আঘাত দাও। তোমার নিজের সন্তানের কাছে যদিও তুমি ছাড় না পাও, তোমার আদরের স্ত্রীর কাছে যদিও তুমি ছাড় না পাও, কিন্তু আল্লাহর কসম মায়ের কাছে যাও, তোমার মা বলবে আমার সন্তান ভালো, তার কোনো অপরাধ নাই। কথা কয় না, ঠিক না বেঠি? বলেন তো এবার, জমিনের মধ্যে সবচাইতে বড় পীর হলেন সন্তান তোমাগো আব্বা এবং আম্মা। কোন পীর বাবার দরবারে যাওয়ার দরকার নাই, মান্নত তো দূরের কথা, হারাম। ফল নিয়া, গরু নিয়া, মহিষ নিয়া কোন পীর বাবার দরবারে যাওয়ার দরকার নাই রে গোলাম। যার আব্বা আম্মা আছে, আল্লাহর কসম, মা বাবারে মোরগ এবং গরু জবাই কইরা খাওয়াও। কাপড়ের প্রয়োজন কাপড় দাও, বিছানার প্রয়োজন বিছানা দাও, যা যা প্রয়োজন জীবনভর খেদমত করো। আল্লাহর কসম, তোর পীর বাবা যদি কিয়ামত পর্যন্ত তোর জন্য দোয়া করে, কবুল হতেও পারে, নাও হতে পারে। ওই মা বাবা একবার যদি আমার মালিকের কাছে হাত দুইটা বাড়াইয়া তোর জন্য একবার দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক সেই দোয়া কবুল করতে দেরি হবে না।